নমস্কার। বহু বছর ধরে কনসালটেশন করতে করতে অনেক রকম সিনারিওস, সিচুয়েশন, অনেক রকম আমরা জিনিসের সম্মুখীন হই। একটা বড় ফ্যাক্টর আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে বুলিং অফ মেন, যেটা কিন্তু অত বেশি পাবলিকলি দেখা বা কথা হচ্ছে না। এবং আমার মনে হয় পিপল নিড টু বি সিরিয়াস অ্যাবাউট ইট। লোকেরা কিন্তু সচেতনতা বোধ আনতে হবে লোকেদের মধ্যে। কারণ আমরা দেখছি যে একটা পুরুষ এবং একটা নারীর মধ্যে যখন একটু হয়তো সম্বন্ধ হচ্ছে বা সম্পর্ক হচ্ছে, তখন কিন্তু অনেক ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ক্রিটিক্যালিটি আমরা দেখতে পাই। এবং অনেক কটা ক্রিটিক্যালিটিতেই আমরা দেখি যে ছেলেটি সে কিন্তু অনেকভাবে সাপ্রেসড হচ্ছে, উইচ ইজ অলসো নট রাইট, বিকজ সেখানে কিন্তু আমরা অনেক ডিপ্রেশন দেখতে পাচ্ছি। সেই ছেলেটি হয়তো কিছু স্পেসিফিক খাবার খেতে ভালোবাসতো, বিয়ের পরে দেখা যাচ্ছে যে দেয়ার আর মাল্টিপল, হয়তো সে বউটা কিন্তু বলছে না ডাইরেক্টলি, কিন্তু তার আচার অঙ্গিতে ভাবেতে বোঝা যাচ্ছে যে শি ইজ নট লাইকিং যে ওই খাবারগুলো। সে হয়তো খুব সিনেমা দেখতে যেতে ভালোবাসতো, সে হয়তো কোনো কারণে ফর ভেরিয়াস ফ্যাক্টার্স সে মেয়েটি বা বউটা সিনেমা দেখতে ভালোবাসে না, তখন কিন্তু এই ছেলেটিকেও কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে। অ্যান্ড ভাইস ভার্সা, এরকম কিন্তু মেয়েরাও অনেক কম্প্রোমাইজ করে। কিন্তু মেয়েদের এতটাই বেশি আমরা এখন প্রাধান্য দিয়ে ফেলেছি সব জায়গাতে যে সব কিছুতে আমরা বলি যে মেয়েরাই কম্প্রোমাইজ করছে, কিন্তু এটা অ্যাবসলিউটলি ভুল। ছেলেরা অনেক বেশি কম্প্রোমাইজ করে, যেটা কিন্তু ডিসকাশন করা হয় না। মানে এটা খুব বলা হয় যে যখন মেয়েরা হয়তো শ্বশুর বাড়িতে গেল, হয়তো সে এই প্রবলেম ফেস করেছে। আরে বাবা, কেউ একবারও দেখছো যে ছেলেটা কী ফেস করছে? যদি আপনারা দেখেন যে ছেলেটা কী ফেস করছে, ইউ উইল সি দ্যাট ইট ইজ অ্যাট টাইমস ইকুয়াল লার্জার। আমি আবার রিপিট করছি, এই নয় যে মেয়েদের প্রবলেম হয় না, মেয়েদের প্রবলেম হয়, অ্যান্ড উই শুড অলসো ওয়ার্ক অন ইট। কারোর প্রবলেমই আমরা লাইটলি নেওয়া উচিত না। এবার আমরা বলি তো ঠিক আছে যে মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল, বাসে উঠুন, আপনি দেখবেন লেডিস সিট বলে একটা আলাদা সিট রয়েছে। তাহলে মেন অ্যান্ড উইমেন একটা জায়গায় ইকুয়াল বলছি, একটা জায়গায় আমরা কিন্তু আলাদা সে ওই একটা লেডিস সিট করে দিয়েছি। আমাদের কিছুদিন আগে আমাদের একটা কনসালটেশন কেস এসেছিল ফর আ ডিভোর্স কেস। সেখানে আমরা সবসময় দেখছি যে মেয়েরা বলছে আমাদের এই চাই, অ্যালিমনি চাই। যদি মেয়েদের অ্যালিমনি চাই, তাহলে ছেলেদের কেন অ্যালিমনি চাই না? আই থিঙ্ক ইটস টাইম যে পিপল নিড টু চেঞ্জ। দ্য ল নিড টু রিলুক। যদি ছেলেদের ফাঁসি হয়, মেয়েদের কেন ফাঁসি হবে না? কত সিচুয়েশনে দেখছি যে মেয়েরা ফলস অ্যালিগেশনে ছেলেদের ওপর ফলস অ্যালিগেশন আনছে, কত সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই মেয়েটাকে আমরা বা সেই সিচুয়েশনটাকে আমরা কেন হাইলাইট করছি না? যদি আমরা এটার উপর না কথা বলি, না দাঁড়াই, তাহলে কিন্তু একটা টপসি সিচুয়েশন তৈরি হবে, যেখানে আমরা দেখব যে ছেলেরা কিন্তু আস্তে আস্তে এতটাই বেশি ডিপ্রেশনে চলে যাবে, এবং সেই ছেলেটা কিন্তু বলবেও না যে তার এটা ভালো লাগছে না। সেই ছেলেটা বলবেও না যে ঠিক আছে ভাই, অমুক তার মেয়ে তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড পছন্দ করে না যে সে অমুক বন্ধুদের সাথে যায়। তারা কিন্তু ডাইরেক্টলি কিন্তু মেয়েরা বা স্ত্রীরা কিন্তু বলছে না। আমরা যখন কনসালটেশন করছি আমরা দেখছি তারা কিন্তু ডাইরেক্টলি বলছে না যে না তুমি ভাই যেও না। তারা কিন্তু আচারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে সেই ছেলেটিকে বা তার স্বামীকে সে যদি তার বন্ধুদের সাথে ট্রেকিংয়ে না যায় সেটা ভালো। মানে যখন আমরা কনসালটেশন করি আমরা দেখি যে সে যখন আমরা স্ত্রীকে জিজ্ঞেস করি যে আপনি কি চান, সে বলে না যাক না, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সাবকনশিয়াসলি কিন্তু সে কিন্তু চাইছে না যে সে যাক। মানে দিজ আর কাইন্ড অফ সিউডো হিপোক্রেসি। এবার এই জিনিসগুলো যতক্ষণ না রেকটিফাই হবে, ততক্ষণ কিন্তু একটা হেলদি ম্যারেজ কিন্তু তৈরি হয় না। দুটো মানুষ রয়েছে, সামনাসামনি বলছে হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমায় খুব ভালোবাসো, বাট দিজ আর অল বাবলস। যখন সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তখন বুঝবে যে কীরকমভাবে জীবনটা নষ্ট হয়েছে ফর বোথ অফ দেম। আমি আবার বলছি, আই এম নট বায়াসড অন আ ম্যান অর আ ওম্যান। সেই জন্য উই অলওয়েজ রেকমেন্ড দ্যাট ইফ সামওয়ান রিয়েলি ফিলস ক্লস্ট্রোফোবিক, আমরা জানি যে সোসাইটি ইজ আ প্যারামিটার যেখানে দুম করে বেরিয়ে আসা যায় না, বাট পিপল শুড রিয়েলি থিঙ্ক। এবং সেই ফ্রিডম যদি একটা মেয়ের বা একটা ছেলের মধ্যে না আনা যায়, তাহলে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে না। এবং সবসময় এটা সম্ভবও না। তার কারণটা হচ্ছে যে দুজন তো দুরকমভাবে বড় হয়েছে, দুজনের মানসিকতা আলাদা, দুজনের আপব্রিঙিং আলাদা। অত কি সোজা যে যে 20 বছর 25 বছর একটা আলাদা আপব্রিঙিং হলো, একসাথে হঠাৎ একই রকমভাবে চলতে আরম্ভ করবে? ইট ইজ নট সিম্পল। So I think it's time যে man and woman should be really looked into in the similar way, এবং there are lot of things that could be done. যদি আপনারা কেউ দেখেন যে এরকম কোনো একটা সিচুয়েশনে there are incidents যেখানে আপনাদের কনসালটেশন লাগবে, reach out to us
অ্যান্ড তারপরে উই উইল ওয়ার্ক টুগেদার অ্যান্ড সি হাউ বেস্ট উই ক্যান ওয়ার্ক। ধন্যবাদ।